রিয়া বলল, আস্তে বলো, লোকটা শুনবে তো। সাকিব বলল, শুনলে শুনুক, এই বাচ্চা নিয়ে আর কোনো কথা শুনতে চায় না। এবার রিয়া একটু আমতা আমতা করে বলল, তুমি রাগ করছো কেন? তুমি রেগে গেলে আমার ভয় করে। সাকিব বলল, আর কোনো কথা আছে? আমি ঘুমাবো এবার। রিয়া বলল, আচ্ছা, আমরা কি টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারি না? সাকিব আবারও চোখ বড় করে বলল, মানে কি? কে এসেছিল আমার বাড়িতে? এই সমস্ত নতুন নতুন কথা কোত্থেকে বলো? রিয়া অনেকটা মিষ্টি করে বলল, না মানে, তুমি যখন 5 বছরে একটা বাচ্চা দিতে পারছো না, তবে বিকল্প পথ বেছে নিতে হবে তো নাকি? সাকিব আবার বড় গলায় বলল, তোমাকে টেস্ট টিউব সম্পর্কে কে বলেছে? আমি কেন আমার বউয়ের পেটে অন্য কারো সন্তান গড়ে তুলবো বলো? রিয়া মুখ কালো করে বলল, নিজে তো কিছু পারো না, আর বিকল্প পথ বেছে নিলেই সমস্যা তোমার। কিছু পারি না কথাটা শুনতেই সাকিব রেগে গিয়ে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, এই, কিছু পারি না মানে? তুই কি শারীরিকভাবে তৃপ্তি পাস না? রিয়া কান্না করে বলল, আমি এত কিছু বুঝি না, আমার বাচ্চা চাই। যদি দিতেই না পারিস তো আমাকে ডিভোর্স দে। ডিভোর্স চাস তো? ঠিক আছে, দেব।